সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে পাউরুটির মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে দুর্দান্ত মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এই বোলটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি 3 পিস ব্রেড স্লাইস। এখন আমি এর মধ্যে প্রায় 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হলে এরপর ব্রেডগুলোকে খুব ভালো করে ভেঙে নিতে হবে। ব্রেডগুলোকে খুব ভালো করে ভেঙে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার কুচি। এরপর আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপর সবকিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে একটু সময় নিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস অর্থাৎ পাউরুটির গুঁড়া। এরপর আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন দিয়েছি, না হলে কিন্তু এগুলো পানি ছেড়ে দিত। তো এখন পেঁয়াজগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিব। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম কাবাবের শেপ দিয়ে নিচ্ছে। এরপর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে এরপর হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এখন এই ব্রেড ক্রাম্বসের মধ্যে এভাবে এটাকে কোট করে নিচ্ছে। তো সেমভাবে আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিব। তো এখন আমার সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে। তো সবগুলো নাস্তার শেপ দেওয়া হয়ে গেলে এরপর হাই ফ্লেমে আমি এটাকে এক পাশ 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। তো এরপর আমি নাস্তার শেপগুলোকে এইভাবে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। তো এই পাশটিকেও আমি 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। এখন আমার সবগুলো নাস্তার শেপ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এইগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিয়েছি। এখন আমার সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। আর তৈরি করার প্রসেস কতটা ইজি দেখলেন তো। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।